বেশ অনেকদিন পর আবার চায়ের কাপ হাতে নিয়ে ব্লগটাকে স্টার্ট করছি। তো চা খেতে খেতে অলরেডি আধা কাপে এসে দাঁড়িয়েছে, তো ভাবলাম ঠিক আছে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। তো নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। আমি জানি না কতটা কি হবে, কি করব না করব আমি কিছু বুঝতে পারছি না, জাস্ট র্যান্ডম শুরু করে দিয়েছি। তো চায়ের সাথে সাথে চলো আজকে ওয়েদারটাও একটু দেখিয়ে দিই। বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, মানে এখন ফেব্রুয়ারি মাস জাস্ট শেষের পথে। আমি আগেও একটা ভিডিওতে বলছিলাম যে রোদের তাপ দিন দিন বেড়েই চলেছে, তো কি হবে সামনের দিনে সেটাই বোঝা যাচ্ছে। আর দেখো এই গাছটাতেও প্রচণ্ড মুকুল এসেছে, মানে এবার হয়তো আমের ফলনটা বেশ ভালো হবে। তো তারপর ঘরে আমি পুরো বেডটাকেও ক্লিন করে নিয়েছি, আর সৌরভও অফিস বেরিয়ে গেছে। তো বেড পরিষ্কার হয়ে থাকলে বা ঘরটা সুন্দর করে সাজিয়ে থাকলে না বেশ সুন্দর লাগে দেখতে। তো মোটামুটি ঘরের কাজ টুকটাক যা থাকে সেগুলো সমস্ত কিছু সেরে নিয়েছি। আর তারপর রাত্রিবেলা একটা তো বিনুনি করে ঘুমাই, তো সেই বিনুনিটা খুলে আমি এমনি নর্মাল একটুখানি বাজছিলাম। আর এরপর স্নানে যাব তারই প্রিপারেশন করছিলাম আর কি। তো স্নানে যাওয়ার আগে আমার হঠাৎ মনে পড়লো যে এই শাড়িগুলো আমি দোকানে দিয়েছিলাম ফলস পাড় বসানোর জন্য, তো সেগুলো সৌরভকে দিয়ে আনিয়ে রেখেছি, তো আলমারিতে রাখাই হচ্ছিল না। তো ভাবলাম ঠিক আছে চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, আর তারপরে এবার আলমারিতে তুলে রাখবো। তো এই ব্লু কালারের শাড়িটা আমাকে পুজোর সময় পূজা দিদি গিফট করেছিল, মানে আমার মামা তো ননদ, মানে মামা শ্বশুরের মেয়ে। আর ওই যে স্কাই কালারের যে শাড়িটা দেখলে ওটা আমাকে আমার মেজো জেঠি শাশুড়ি গিফট করেছিল আমার অ্যানিভার্সারিতে। আর ওই ব্লাউজটা যেটা দেখলে ওটা আগেই ছিল, এখনও দুটো ব্লাউজ অলরেডি দোকানে রয়েছে, সেগুলোর কাছে তো এখনও কমপ্লিট হয়নি, তাই জন্য আর আনতে পারিনি। তো তারপরে ভাবলাম যে ঠিক আছে কয়েকটা জামা কাপড় রয়েছে সেগুলো ছাদে গিয়ে মেলে দিয়ে আসি। আর এগুলো সমস্ত কিছুই কিন্তু শীতের জামা কাপড়, মানে এখন তো এগুলো দেখলেও আর কি এত গরম লাগে, তো এগুলো কাচাকুচি করে দেওয়া হয়েছে। তো আর ছাদেও প্রচণ্ড রোদ রয়েছে, তো শুকিয়েও যাবে, তো সেই জন্য সব এখন মেলতে দিয়েছি। আর অলরেডি না আমাদের যে বারান্দাতে ওখানে এখন ভর্তি জামা কাপড়, মানে এখন সবারই যার যা জামা কাপড় রয়েছে, মানে বাড়ির সব ফ্যামিলি মেম্বার্সদের সবারই মোটামুটি শীতের জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হচ্ছে কেচে কুচে, যাতে তুলে রাখা হয় সেই জন্য। তাই যতটা পারছি আর কি চেষ্টা করছি যে ছাদে এসে যাতে মেলা হয়। আর আজকে বেসিক্যালি এগুলো সব আমার জামা কাপড়ই ছিল, সব বেশি মানে কিছু কিছু জিনিস তো ঘুরতে নিয়ে গিয়েছিলাম, তো সেগুলোও রয়েছে। তো টুকটুক করে আস্তে আস্তে করে কেচে দেওয়া হয়েছে, এই আর কি ব্যাপার। তো চলো এবার নিচে যাব, তবে তার আগে একটা জিনিস দেখে প্রচণ্ডই খারাপ লাগছে যে আমাদের মানে ছাদের যে গাছগুলো ছিল সেগুলো সব শুকিয়ে গিয়েছে, আর কিছু কিছু তো মরেও গেছে। তো সেই জন্য একটু খারাপ লাগছিল। আর হাতে মানে যে কটা জামা কাপড় আর কি ওপরে ছিল সেগুলো নিয়ে একেবারে নিচে চলে এসেছি। আর অলরেডি আমি স্নান করেও চলে এসেছি, এখন একটু স্কিন কেয়ার করে নেব। আর ক্রিম মাখতে গিয়ে হঠাৎ আমার এই লিপস্টিকটা চোখে পড়লো, আর অনেক দিন ধরেই তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে এটা শেড নাম্বারটা জানতে চেয়েছিলে। তো অনেকবার আমি বলেছি, তাও আরেকবার বলে দিচ্ছি যে এইটা হচ্ছে কালার এসেন্সের LTP8। তো যে কোনো স্টোরেই পেয়ে যাবে। তো চলো এবার স্কিন কেয়ারটা হালকা করে সেরে নিই। তো আমি স্কিন কেয়ার করে তারপর দুপুরে লাঞ্চ করে লম্বা একটা টেনে ঘুম দিচ্ছিলাম, ঠিক আছে। এবার হঠাৎ করে সৌরভ আমাকে ফোন করে আবার অ্যাজ ইউজুয়াল যেমনটা ও বলে যে রেডি হও, তো 5 মিনিটের মধ্যে কি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছি। তো অনেক দিন বেরানোও হয় না, তাই জন্য সন্ধ্যেবেলা ও আসার পরে একটু বেরিয়েছিলাম। কোথায় যাব কি করব না করব কিছুই জানি না, তো বেরিয়ে পড়েছিলাম। আর সত্যি অনেক দিন কোথাও যাওয়া হয় না, তো দেখবে ঘরে এক এক সময় থাকতে থাকতে না আর ভালো লাগে না। আর যেহেতু আমি খুব একটা কোথাও বেরোইও না, আমার যা কাজ থাকে সেটা তো ফোনেই থাকে। আর এডিটিং নিয়ে কাজ করি বা ঘরে টুকটাক কাজ করি, তো এভাবেই আমার সময় কেটে যায়। তো বাইরে খুব একটা যাওয়ার প্রয়োজনও পড়ে না। আর যখনই যাই সেটা সৌরভের সাথে যাই বা আমার প্রিয়জন কারোর সাথে যাই, তো সেটাই হয় আর কি। তো আজকে বেসিক্যালি তো রাস্তায় বেরিয়েই ঠিক করছিলাম কোথায় কি যাব। তো তারপর ও বললো তাহলে চলো মহারানীতে যাই, মানে যেটা হচ্ছে তোমার একদম যতীন দাস পার্কের ওখানে মহারানী যে কচুরির দোকানটা, সেখানে আসলে ও ওখান থেকে কচুরি খায়, আর ওখানকার লস্যিটা আমার খুব ফেভারিট। কিন্তু আনফর্চুনেটলি আজকে আমার কোনো ভিডিওই করা হয়নি, কারণ লস্যিটা খাওয়া হয়ে গেছে। তারপর মনে পড়েছে এ বাবা আমি তো ভিডিও করতেই ভুলে গেছি। আর ওরও তখন অলরেডি কচুরি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ও তখন ওই লাল মিষ্টিটা খাচ্ছিল। তো ও যখনই আসে ও ওটা খায়, আর আমি এখান থেকে কচুরিটা আমার অতটা পছন্দ হয় না, তো আমি সেই জন্য লস্যি খাই। আর তারপর বাড়ির জন্য একটুখানি ধোকলা নিয়ে নিলাম। তো এখানে যখনই আসি না কেন প্রচণ্ডই ভিড় হয়। আর আজকে যেহেতু রবিবার ছিল তাই ভিড়টা যেন একটু বেশিই ছিল। তারপরে এখান থেকে এটা প্যাক করে নিয়ে আমরা এদিক ওদিক থেকে ঘুরতে ঘুরতে প্রচুর গল্প করতে করতে সারা কলকাতা, মানে এই সময়টাতে ঘুরতে বেশ ভালোই লাগে, মানে সন্ধ্যের বেলাটাতে। আর এই লেক ব্রিজটা থেকে যখনই যাই না কেন আমার এখানটা দিয়ে যেতে ভীষণই মানে ভালো লাগে, আর তার সাথে আবার ভয়ও লাগে, কারণ ফোনটা
ভাবি যে যদি পড়ে যায় বা কিছু হয়, কারণ প্রচণ্ড হাওয়া দেয় সেই সময়টা। তো যাই হোক চলো, মোটামুটি অনেক দিন পর বেরালাম তো ভালোই লাগছে। তো আজকে বেসিক্যালি আমার যেটা সবসময় মনে হয় যে কোনো কিছু প্ল্যান করে বেরোনোর থেকে আনপ্ল্যান জিনিসগুলো সবসময় বেশি মেমোরেবল থাকে, আর সেটা সবসময় সাকসেসফুল হয়। সেটা দেখবে যে কোনো বন্ধুর গ্রুপে হোক বা তোমার পার্টনারের সাথে হোক, যে কোনো কিছুতে। এই যেমন আজকে আমার কোনো কিছু প্ল্যানই ছিল না যে আজকে আমি সারাদিন কী করব বা আজকে কোথাও বেরানো হবে কি হবে না। তো টুক করে ওই একটা ফোন আসলো, তো বললো রেডি হও, তো টুক করে একটা জামা পরলাম, কি একটুখানি রেডি হলাম, বেরিয়ে পড়লাম। তো আমার মনে হয় লাইফে এইগুলোই ম্যাটার করে। তো যাই হোক চলো, আর আমাদের মধ্যে না সব সময় এই জিনিসটা চলে না কি যে দামি রেস্টুরেন্টেই সবসময় যেতে হবে, কি দামি খাবার দাবারই সবসময় খেতে হবে, দামি অ্যাম্বিয়েন্সেই সবসময় যেতে হবে। আমরা প্রত্যেকটা টাইমে চেষ্টা করি নিজেদেরকে সময়টা দেওয়া, সেটা দামি অ্যাম্বিয়েন্সে হোক কি নর্মাল আর স্ট্রিট ফুড হোক। তো এটাই আর কি। তো রাস্তা দিয়ে আমরা ঘুরপাক খেতে খেতে আসছিলাম, তো হঠাৎ চোখে পড়লো এই মেলাটা। তো অনেক দিন ধরে মেলায় যাবো করছিলাম, আর আমাদের বাড়ির সামনে দুটো মেলাতে তো এবার যাওয়াই হয়নি, এক মিশন মেলা আর এক হচ্ছে কুদঘাটের সুভাষ মেলা। তো দুটোতেই যাবো করে আর যাওয়া হয়নি। তাই এটা একদমই ছোট্ট মেলা ছিল, তো হয়তো কয়েকটা দোকানই মাত্র বসেছে। তো আমি ওকে বললাম ঠিক আছে চলো, কিছু কিনি না কিনি একটু ঢুকে দেখে আসি। তো সেই কারণে এখানে এসেছি। তো আমার কয়েকটা মানে চুলের ছোটো ছোটো গার্ডার নেওয়ার ছিল, তো এই যে এখান থেকে কয়েকটা গার্ডার নিয়ে নিয়েছি, আরও কয়েকটা টুকটাক জিনিস এখান থেকে নিয়ে নিয়েছি। আর মেলায় আসলে এগুলোই হয় যে এটা ওটা সেটা, মানে তুমি যতই ভাবো যে কিছু কিনবো না, কিন্তু সেই কেনা হয়েই যায়। আর এখানে আসলে মানে যে কোনো মেলায় গেলে সৌরভ তো আচার কিনবি, আর অনেক দিন ধরে মানে আমাদের ঘরে না পাঁচমিশালি আচারটা প্রচণ্ডই চলে। তো সেটাও ছিল না, তো বললাম যে ঠিক আছে এখান থেকে নিয়ে নাও। তো সেইগুলো নিলাম। আর আমি গোপালের জন্য একটা ছোট্ট প্যান্ট নিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এই সব টুকটাক কেনাকাটা করে তারপর এবার বাড়ির দিকে যাচ্ছিলাম, এই আর কি ব্যাপার। ও হ্যাঁ, আর একটা জিনিসও নেওয়া হয়েছে, তো সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো আমরা এই যে এই কাপ প্লেটের দোকানটায় গিয়েছিলাম, তো এরকম একটা প্লেট নিয়েছে ওর অফিসে রাখার জন্য, কারণ ওর এইগুলোতেও আর কি ওর খেতে সুবিধা হয়। বলে যে আমার টিফিন বক্সে খেতে ভালো লাগে না, তাই ওখানে গিয়ে আমি ঢেলে তারপরে খাই। মানে ও ধীরে ঠান্ডা একদম পরিপাটি করে খেতে বেশি পছন্দ করে, তো সেই কারণে ওখান থেকে একটা নিয়ে নিল। তো চলো, এই তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে। আর তখন আমি ওকে বলছিলাম যে একটু চা খাবো, বলে না এখন চা খেও না, লস্যি খেয়েছো অ্যাসিড হয়ে যাবে, তাই জন্য চা খেলাম না। তাই এবার বাড়ির দিকে যাচ্ছি, আর তার সাথে সাথে এই ব্লগটা এখানেই এন্ড করব। দেখা হবে নতুন একটা ভিডিও।